হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমরা এই ক্লাসটাতে শিখবো যে এই যে কনফিউশন যে WH ওয়ার্ডসগুলো আছে, যেরকম হু, হুম, হুস, হুজ, এই যে এগুলো যে সবসময় কি আমাদেরকে কনফিউশন বানায় আর কি, যে কীভাবে আমরা এগুলো ইউজ করবো। এগুলো যখন ব্যবহার করতে যাই বা ইউজ করতে যাই আমরা খুবই কি কনফিউশনের মধ্যে পড়ে যাই যে কীভাবে আমরা বানাবো। সো আজকের এই ক্লাসটাতে আমরা এইগুলো নিয়েই আমরা আলোচনা করবো, ঠিক আছে। এই যে তোমরা এখানে দেখতে, ফর এক্সাম্পল তোমরা এখানে দেখতে পাচ্ছ যে উনি কে, আবার সেম জায়গার মধ্যে আছে এটা এইটা এটা যার, এই ধরনের যে কথাগুলো আছে এগুলো আমরা কীভাবে বানাবো। সো এর আগে আমি এখানে তোমাদেরকে আরও সুন্দর কয়েকটা জিনিস শিখাই দিতেছি। সো এগুলো শেখার পরে দেখার পরে তোমরা এগুলো নিজে নিজে বানাতে পারবে, ঠিক আছে। সো চলো আমরা দেখি। সো আমরা তো দেখি কি কিছু সাবজেক্টিভ প্রোনাউন আছে, আবার অবজেক্টিভ প্রোনাউন আছে, আবার কি পসেসিভ প্রোনাউন আছে। যেরকম সাবজেক্টিভ প্রোনাউন্স, আবার কি অবজেক্টিভ প্রোনাউন্স, এরপরে আবার কি পসেসিভ প্রোনাউন। ওকে, পসেসিভ প্রোনাউন তো শর্টে লিখলাম আর কি, পসেসিভ প্রোনাউন। সো সাবজেক্টিভ প্রোনাউন যেরকম হচ্ছে এখানে কি, যেরকম আই। ওকে, সো আই। এখন যদি আমি বলি আমি, সো আমি ওকে বলবো আই উইল টেল হিম। সো আই উইল টেল হিম। সো এখানে তো আমরা এই যে হিম যেটা আছে, আমি এখানে এভাবে বলতেছি না, যে আই উইল টেল হি, এভাবে কি আমরা বলতে পারি না, এরকমভাবে বলতে পারি না। সো এখানে যেরকম এটার মানে এখানে আছে কি সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আই, এবার অবজেক্টিভ প্রোনাউন যে এখানে কি হবে, এখানে হবে কি মি। ওকে, এরপরে যদি আমরা বলো যে আমি ওকে বলেছি, সো আমি ওকে বলবো আই উইল টেল হিম হবে না আই উইল টেল হি হবে, কি হবে? অবশ্যই আই উইল টেল হিম হবে, ঠিক আছে। কি হবে? হিম হবে। সো হিম যেহেতু ওখানে হিম কী জন্য আছে, কারণ এটা হচ্ছে কি অবজেক্টিভ প্রোনাউন্স। সো অবজেক্টিভ প্রোনাউন্স। এখন যদি আমি ওকে বলবো আই উইল টেল হিম, ও যদি আমাকে বলে তখন কি হবে? তখন হবে হি উইল টেল মি, তখন এখানে এটা আসবে, ঠিক আছে। সো এখানে যদি ও বলে তখন কি, যদি হি হয়, এই দেখো মনে করো হি, ওকে হি। সো হির এর যে অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি হিজ, অবজেক্টিভ প্রোনাউন হিজ হবে না, এখানে অবজেক্টিভ হিম হবে, ঠিক আছে, হিম। ওকে, হিম। সো এখানে দেখো যে আমি ওকে বলবো আই উইল টেল হিম, বা আমি ওকে বলি, ফিউচার নিয়ে এসে সমস্যা নেই। আমি ওকে বলবো আই উইল টেল হিম, আমি ওকে বলবো আই উইল টেল হিম, আমি ওকে বলবো। ও আমাকে বলবে তখন কি হবে? তখন আসবে কি হি, তখন কি আসবে হি উইল টেল মি, তখন আমার এখানে দেবে, তখন আমার যে অবজেক্টিভ যে প্রোনাউন আসছে মি। সো আইয়ের যে অবজেক্টিভ প্রোনাউন সেটা হচ্ছে কি মি, আর হির অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি হিম। যখন বলবো যে আমি ওকে বলবো তখন হবে আই উইল টেল হিম, ওকে। যখন যখন ও আমাকে বলবে তখন কি হবে? হি উইল টেল মি, ঠিক আছে, হি উইল টেল মি। সো এরকমভাবে যদি শি হয় তখন কি হবে? শি হলে একটু ভিন্ন হবে, শির পরিবর্তে এখানে কি হবে? হার হবে। সো হার, ওকে। সো তো আমি মনে করো ও আমাকে বলবে, তো শি উইল টেল মি, এখন শি উইল টেল মি, ও আমাকে বলবে, আমি ওকে বলবো তখন কি হবে? আমি ওকে বলবো আই উইল টেল হার, আমি ওকে বলবো। তাহলে বুঝতে পারতেছো এখানে এইগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন। যদি তোমরা এগুলো বোঝো তাহলে অবশ্যই তোমরা কি হু, হুম, হুজ, এরপরে হুজ যেটা আছে তোমরা অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে, বুঝতে পারবে। সো আরেকটা আছে এখানে কি, এটা হচ্ছে কি পসেসিভ প্রোনাউন বলতে কি, যেরকম মানে আমরা তো সাধারণত এভাবে বলি যে আই হ্যাভ এ পেন, আমার কাছে একটা কলম আছে। আই হ্যাভ আ মোবাইল, আমার কাছে একটা মোবাইল আছে। কিন্তু আমরা যখন আবার বলি যে একবার যদি আমরা বলতে চাই এটা আমার পেন, তো মাই পেন, এটা আমার পেন। এরপরে এটা আমার মোবাইল, মাই মোবাইল, দিস ইজ মাই মোবাইল, এটা আমার মোবাইল। এছাড়াও আবার যদি বলি এটা ওদের, না মোবাইলটা ওদের, দেয়ার মোবাইল, এটা আমার মাই পেন, আমার পেন, ওদের দেয়ার মোবাইল বা দেয়ার পেন, যেভাবে হয় ওগুলো আর কি হবে, ঠিক আছে। সো এখানে দেখো তাহলে পজিটিভ, এটার পজিটিভ কি, পজিটিভ প্রোনাউন হচ্ছে কি মাই, ওকে, মাই। পজিটিভ প্রোনাউন হচ্ছে কি মাই, কি দিস ইজ মাই পেন, দিস ইজ মাই মোবাইল। এরপরে আমরা যেগুলো আর কি আমরা বলতে পারি যে একবারে একটা তো আছে এভাবে হয় যে আই হ্যাভ এ পেন, আমার কাছে একটা কলম আছে, আই হ্যাভ আ
মার্কার, আই হ্যাভ আ রেড মার্কার, আমার কাছে একটা কি লাল মার্কার আছে। কিন্তু যদি আমি এটা এভাবে বলতে চাই যে এটা আমার, এটা আমার, এটা আমার, দিস ইজ মাই মার্কার, দিস ইজ মাই মোবাইল, এভাবে যদি আমরা বলতে তখন এভাবে বলবো, ঠিক আছে। সো এরপরে এখন এটা ওর, এটা ওর পেন, দিস ইজ হিজ পেন, দিস ইজ হিজ পেন, তখন এটার কি আসবে হিজ, এটা কি আসবে হিজ, এটা এসে কি অবজেক্টিভ প্রনাউন হচ্ছে হিম, কিন্তু পসেসিভ প্রনাউন হচ্ছে কি হিজ, সো হিজ, ওকে হিজ। সো দিস ইজ হিজ বাইসাইকেল, এটা ওর বাইসাইকেল, দিস ইজ হিজ বাইসাইকেল, ওটা ওর বাইসাইকেল। সো এখানে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে মহিলার ক্ষেত্রে হয়, তখন আবার কী হবে, তখন আসবে হার, কী হবে হার, সো তখন আসবে কি হার, সো হার, ওকে। সো তাহলে আরেকবার দেখি। সো এটা আমার পেন, এটা আমার পেন, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই মোবাইল, দিস ইজ মাই বাইসাইকেল, দিস ইজ মাই হাউস, দিস ইজ মাই হোম, এটা আমার বাড়ি, এটা আমার মোবাইল, এটা আমার কলম। সো এইভাবে। এখন যদি এটা ওদের বাড়ি, দিস ইজ দেয়ার হাউস, দিস ইজ দেয়ার হাউস, এটা ওদের বাড়ি, দিস ইজ দেয়ার বাইসাইকেল, এটা ওদের বাইসাইকেল। সো দিস মোবাইল, দিস ইজ হিজ মোবাইল, এটা ওর মোবাইল। এটা যদি মহিলাদের ক্ষেত্রে হয় তখন কী হবে, দিস কি দিস ইজ হার মোবাইল, এটা ওর মোবাইল, দিস ইজ হার বাইসাইকেল, এটা ওর বাইসাইকেল, ঠিক আছে। সো এরকমভাবে যদি কি হয় যে এটা যদি কি অবজেক্টিভ এরকম হবে, এরকম একটা হচ্ছে এটা কি সাবজেক্টিভ প্রোনাউন, এটা কি সাবজেক্টিভ প্রোনাউন, হু এটা হু, এটা হচ্ছে কি সাবজেক্টিভ প্রোনাউন, হু এটা হচ্ছে কি সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন। যেরকমভাবে আমরা দেখলাম অবজেক্টিভ প্রোনাউন, এরকম আমরা দেখলাম যে এখানে যে আমি ওকে বলবো, আই উইল টেল কি, আই উইল টেল হি, হয় কখনো হবে না, আই উইল টেল হি কখনো হবে না, কি হবে আই উইল টেল হিম। ঠিক এরকমভাবে এটাও এরকম হবে যে আই উইল টেল হু হবে না, কি হবে আই উইল টেল কি, আই উইল টেল আস। এখানে আবার একটু ইয়ে আছে, এখানে একটু ভিন্ন হয়ে থাকে। যেরকম আমরা এখানে বললাম যে আমি ওকে বলবো, আই উইল টেল হিম, আমি ওকে বলবো, ও আমাকে বলবে হি উইল টেল মি, ভিন্ন হচ্ছে। কিন্তু এটা আবার এরকম হবে না, যেরকম তুমি কাকে বলেছিলে, টু হুম ডিড ইউ টেল, টু হুম ডিড ইউ টেল, তুমি কাকে বলেছিলে, এই ধরনের যে কথাগুলো আছে এখানে এরকম হবে। তাহলে তোমরা একটা বিষয় মনে রাখো যে এটা হচ্ছে কি একটা অবজেক্টিভ প্রোনাউন। যখন আমরা কি কোনো যখন আমরা প্রশ্ন করব, জানতে চাবো যে তুমি কার জন্য এটা এনেছো, বা তুমি কার সাথে গিয়েছিলে, তুমি কার সাথে কথা বলেছিলে, এই ধরনের যে কথাগুলো আছে, তখন আমরা কি অবজেক্টিভ যে প্রোনাউনটা আছে, অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি হোম। সো হোম, এই সেম অবজেক্টিভ যেরকম আমরা দেখলাম মি, হিম, হার, সেম এরকম কি একটা, এটা হচ্ছে একটা কি অবজেক্টিভ প্রোনাউন, হোম, 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 ঠিক আছে, হোম। তাহলে আমরা দেখলাম কীভাবে এখানে যেরকম যে তুমি কাকে বলেছো, টু হুম ডিড ইউ টেল, তুমি কাকে বলেছো। এরপরে আর এটা হচ্ছে কি যে হু টোল্ড ইউ, তোমাকে কে বলেছে, এটা হচ্ছে কি সাবজেক্টিভ প্রোনাউন, যে তোমাকে কে বলেছে, হু টোল্ড ইউ। তোমাকে কে শিখিয়েছে, হু টট ইউ, তোমাকে কে শিখিয়েছে, হু টট ইউ, তোমাকে কে শিখিয়েছে। সো তুমি কার জন্য এনেছো, বা তুমি কার সাথে গিয়েছিলে, তুমি কার সম্পর্কে বলছো, তখন কী হবে হুম হবে, মানে কি এটা অবজেক্টিভ প্রোনাউন। তোমরা শুধু এটা এখানে একটু সিম্পল, এটা খালি এখানে একটু বোঝো, পরে আমরা যখন এখানে আসবো আরও সুন্দরভাবে ফর এক্সাম্পলের সাথে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো, ওকে। সো আর এখানে তোমরা এখানে দেখছো কি হুজ, এটা কি, এটা হচ্ছে কি একটা পসেসিভ প্রোনাউন। কীরকমভাবে পসেসিভ প্রোনাউন, যেরকমভাবে যে হুজ পেন ইজ দিস, এটা কার কলম, হুজ পেন ইজ দিস, এটা কার কলম, হুজ বাইসাইকেল ইজ দিস, এটা কার বাইসাইকেল। এই যে আমরা যেরকমভাবে দেখলাম না যে এটা যেরকম আমরা দেখলাম যে দিস ইজ হার মোবাইল, এটা ওর মোবাইল, দিস ইজ হার মোবাইল, সেম ধরনের এটা আছে কি একটা পসেসিভ প্রোনাউন। সো আরও সুন্দরভাবে আমরা বুঝবো এখানে ফর এক্সাম্পল সো ফর এক্সাম্পলের সাথে, ওকে। সো আপাতত তোমরা এখানে এটা বোঝো যে হুজ মানে হচ্ছে কি একটা পসেসিভ প্রোনাউন, ঠিক আছে, পসেসিভ প্রোনাউন হুজ, ওকে, হুজ। তাহলে এখানে দেখো তোমরা এখানে কি দেখলে যে এটা হচ্ছে কি একটা কি সাবজেক্টিভ প্রোনাউন, আর হুম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, আর হুজ হচ্ছে কি এটা হচ্ছে কি একটা পসেসিভ প্রোনাউন। কীভাবে আমরা যে প্রশ্ন করি, যেরকম বলে এই কলমটা কার, এই মোবাইলটা কার, বা এই বাইসাইকেলটা কার, অথবা এই বাড়িটা কার, তখন কী হবে যে হুজ হাউস ইজ দিস, আর হুজ, আর এই যে অ্যাপোস্ট্রফি, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস যেটা আছে, এটার প্রোনাউন্সিয়েশন আর এটার প্রোনাউন্সিয়েশন কিন্তু সেম, ঠিক আছে, কিন্তু অ্যাপোস্ট্রফি যেটা ওটা আলাদা, ওটা হচ্ছে কি হু ইজ,
এরকম হু ইজ হি যেরকম এখানে আছে। সো আমরা এখানে এতটুকু বুঝি, পরে আমরা এখানে যখন এক্সাম্পলগুলো দেখবো আর সুন্দরভাবে বুঝবো। তাহলে ঠিক আছে, তোমরা বুঝলে এখানে যে আমি ওকে বলবো আই উইল টেল হিম, আই উইল টেল হি কখনো হবে না। কি জন্য হবে না? কারণ এটা হচ্ছে কি সাবজেক্টিভ প্রোনাউন। যে আই উইল টেল হি হবে না, কি জন্য? এটা সাবজেক্টিভ প্রোনাউন। কি বলতে হবে? অবজেক্টিভ প্রোনাউন যেগুলো সেগুলো লাগাতে হবে। হির পরিবর্তে কি হিম, আই উইল টেল হিম। তোমরা কি কখনো এটা ইউজ করো যে আই উইল টেল হি বা আই উইল টেল শি বললে কীভাবে? আই উইল টেল হিম অথবা হার, এরকমভাবে আমরা বলি, ঠিক আছে? সো আই উইল টেল হিম আমি ওকে বলবো, আই উইল টেল হিম আমি ওকে বলবো, কিন্তু ও আমাকে বলে তখন কী হবে? ইউ উইল টেল মি, আই উইল টেল হিম বা আই উইল টেল হার। ও আমাকে বলবে তখন কী হবে? হি উইল টেল মি চলে আসবে। সো এরপরে যদি বলি এটা আমার পেন, দিস ইজ মাই পেন, মাই হাউস, মাই মোবাইল, হিজ হাউস, হিজ বাইসাইকেল। এরপরে হার মোবাইল, হার হাউস, হার বাইসাইকেল, ঠিক আছে? এখন যদি আমরা যখন প্রশ্ন করি যে আমরা যখন প্রশ্ন করবো যে এটা কার বাড়ি, এটা কার কলম, এটা কার সাইকেল, এটা কার মোবাইল, তখন আমরা কি এই যে পসেসিভ প্রোনাউন যে আছে এটা দিয়ে আমরা প্রশ্ন করি যে হুজ পেন ইজ দিস, এরপরে আবার হুজ বাইসাইকেল ইজ দিস, এটা কার সাইকেল। সো এগুলো হচ্ছে কি তার মানে এগুলোই আমরা যেগুলো দেখলাম এখানে, এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, আর এটা হচ্ছে কি পসেসিভ প্রোনাউন। সো এটা কোন সময় কীভাবে ইউজ হয়? এটা ইউজ হয় যে হু টোল্ড ইউ, তো কে তোমাকে বলেছে, এরকম আছে না কথা, হু টোল্ড ইউ, কে তোমাকে বলেছে। আবার আছে যে কার জন্য তুমি এটা এনেছো, তুমি কাকে বলেছো, তুমি কার জন্য এটা এনেছো, তুমি কার সাথে গিয়েছিলে, এরপরে কার জন্য এটা এনেছো, তুমি কার সাথে কথা বলেছিলে। তখন কিন্তু আমাদের যে হোম যে অবজেক্টিভ প্রোনাউনটা আছে এগুলো আসে। আর এটা কখন আসে? যখন আমরা জানতে চাবো যে এটা কার বাড়ি, এটা কার কলম, এটা কার বাইসাইকেল, হুজ বাইসাইকেল ইজ দিস, এরপরে হুজ মোবাইল ইজ দিস। এই ধরনের যে কথাগুলো আছে আমরা এগুলো দিয়ে কি এটা দিয়ে আমরা প্রশ্ন করবো। এগুলো এইভাবে ইউজ হয়, ঠিক আছে? সো এখন আসুন, আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। সো যারা এই বিষয়টা তোমরা একটু ভালো করে বুঝতে পেরেছি, তখন অবশ্যই এই সেন্টেন্সগুলো বানাতে পারবে। চলো আমরা এই সেন্টেন্সগুলো বানানো দেখি, ঠিক আছে? সো একদম ইজি, একদম সিম্পল, ঠিক আছে? একদম সিম্পল এগুলো, একদম সিম্পল, ঠিক আছে? সো এখানে দেখো যে উনি কে। সো উনি কে, আমরা এই হুটা মানে কি আমরা এখানে যে দেখলাম যে হুজ, একটা হুজ মানে হচ্ছে হুজ পেন ইজ, এটা হচ্ছে হুজ পেন ইজ। আর এটা মানে হচ্ছে কি হু ইজ, এটা মানে আছে, এটা যদি আমরা ভাঙি তাহলে কি হবে? হু ইজ, কিন্তু এটা কন্ট্রাক্টেড ফর্ম বানায়, এখানে অ্যাপোস্ট্রফি এস লাগে, এটা হচ্ছে এই, ঠিক আছে? সো এখন এখানে কি উনি কে। সো উনি যদি কে হয়, উনি কে আমরা কীভাবে প্রশ্ন করবো? এটা উনি কে আমরা যদি ইংরেজিতে বলি তখন হবে কি হুজ হি, কিন্তু আমরা যদি এটা ভাঙি এটা হবে কি আসলে ভাঙি যদি, তাহলে হু ইজ হি, হু ইজ হি উনি কে, হু ইজ হি। যেহেতু আমরা এখানে শিখলাম যে কন্ট্যাক্টেড ফর্ম যেটা ছোটটা, মানে কন্ট্যাক্টেড যে ফর্মটা অ্যাপোস্ট্রফি। সো অ্যাপোস্ট্রফি এস এটা লাগাই দিলাম, ঠিক আছে? অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা এটা লাগাই দিলাম যে ঠিক আছে, হু ইজ হি। সো উনি কে, হু ইজ হি, উনি কে। এখন যদি আবার অনেকগুলো মানুষ হয় তখন আমরা কী বলবো? হু আর দে। তখন আবার অ্যাপোস্ট্রফি ওটা আরও অনেক ইয়ে যায়, তখন আমরা এভাবে বলবো যে ওরা কারা, হু আর দে, ওরা কারা। তখন যদি আমরা একজনের কথা বলি হি সি বা অন্য একজন, তখন আমরা বলবো হু ইজ হি। যদি আমরা কন্ট্যাক্ট করি তখন যদি আমরা কন্ট্যাক্টেড ফর্ম বানাই তখন কী বলবো? হুজ হি। বেসিক্যালি আমরা দেখি যে আমরা এরকমভাবে বানাই না, আমরা বলি যে হু ইজ হি, ওকে, উনি কে, বা উনি কে, ওকে এমন বলি। কিন্তু এটা মাঝে মাঝে বলি আর কি যে হুজ হি, ওকে, হুজ হি। হঠাৎ করে একজন লোক মানে তোমরা বন্ধু ভাই একসাথে কথা বলছো, কিন্তু হঠাৎ করে এখানে আসলো, তোমার যে বন্ধু আছে ওর সাথে কথা বলতেছে, তুমি এখন ওকে জিজ্ঞেস করতেছো যে হুজ হি ওকে বা হু ইজ হি ওকে, ঠিক আছে? এরপরে আসলো যে তোমায় কে বলেছে। সো আমি তোমাদের এই সিরিজে আমি তোমাদেরকে বলেছি যে কিছু বাক্য বা সেন্টেন্সেস আছে যেখানে কি কোনো হেল্পিং ভার্বের কি প্রয়োজন হয় না, ঠিক আছে? কোনো হেল্পিং ভার্বের প্রয়োজন হয় না। এটা আছে একটা আছে কি এক্সেপশনাল, ঠিক আছে? যেরকম ওখানে আছে তোমায় কে বলেছে, হু টোল্ড ইউ। কি বলেছে? হু টোল্ড ইউ। সো হু টোল্ড ইউ, হু টোল্ড ইউ, কে তোমায় বলেছে।
কে তোমাকে বলেছে, কে তোমাকে বলেছে। আমরা কি এটা তো আমরা সিম্পল পাস্টে বললাম, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে বলতে পারি, হ্যাজ বা হ্যাভ ব্যবহার করে বলতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু বলতে পারি কোনো সমস্যা নেই। তখন কী হবে, এটা তখন হবে হু হ্যাজ, কী হবে হু হ্যাজ টোল্ড টোল্ড টোল্ড। আরেকটা বিষয় তোমরা খেয়াল রাখো, সিম্পল পাস্টে যদি আমরা বলি হু টোল্ড ইউ, তোমাকে কে বলেছিল। সিম্পল পাস্টে তোমাকে কে বলেছে, এখানে আমি লিখেছি কি তোমায় কে বলেছে। সো আমি এখানে প্রেজেন্ট পারফেক্টে লিখেছি। সো হু হ্যাজ টোল্ড ইউ। সো যখন আমরা কি হ্যাজ লাগাবো তখন কিন্তু ভার্বের যে ফর্মটা আছে তখন কি পাস্ট পার্টিসিপল মানে V3 যেটা আছে তখন ওটা বলবে হু হ্যাজ টোল্ড ইউ। মানে এই যে টেল ভার্বটা আছে, টেল ভার্বটা V1 V2 V3 বোথ আর সেম, বোথ না সরি তিনটে আর কি সেম বেস ফর্ম যেটা বেস ফর্ম আমি কি বলতেছি মানে সিম্পল পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপল মানে V2 V3 দুটোই সেম, যার কারণে এখানে সেম আছে, ঠিক আছে। হু হ্যাজ টোল্ড ইউ, আমরা যদি প্রেজেন্ট পারফেক্টে বলতেছি তখন আমরা বলবো কি হু হ্যাজ টোল্ড ইউ, কে তোমাকে বলেছে। আমরা যদি সিম্পলে বলি তখন বলবো হু টোল্ড ইউ, তোমাকে কে বলেছিল, ঠিক আছে। সো একটু বড় করে লিখে দেবো, সুন্দর করে দুইটা লিখে দিই, ঠিক আছে। সো একটা হচ্ছে কি হু টোল্ড ইউ, কে তোমাকে বলেছিল, হু টোল্ড ইউ, কে তোমাকে প্রথমে যেহেতু আমাদের এখানে প্রেজেন্ট পারফেক্ট আছে এটা লিখে দিই প্রথমে হু হ্যাজ টোল্ড ইউ, হু হ্যাজ টোল্ড ইউ, কে তোমাকে বলেছে। এখন যদি সিম্পল পাস্টে বলতেছি তখন শুধু আমরা কি শুধু টোল্ড লাগাই দেবো, টোল্ড হু টোল্ড ইউ, কে তোমাকে বলেছিল, ওকে, কে তোমাকে বলেছিল। এরপরে কি তুমি কার সাথে কথা বলেছিলে, এই যে আমরা একটু করে দেখলাম না যে অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে কি অবজেক্টিভ হচ্ছে কি হুম, আমরা যে কি আমরা দেখলাম সাবজেক্টিভ প্রোনাউন যেরকম আমরা দেখলাম এই যেখানে বললাম যে হু হ্যাজ টোল্ড ইউ, কে তোমাকে, মানে আমরা কি হুটা কখন ব্যবহার হয়, যখন আমরা কি মানে যেখানে যে হেল্পিং ভার্বের প্রয়োজন হয় না, কোন সময় প্রয়োজন হয় না, যখন আমরা সাবজেক্টটাকে খুঁজবো। এখানে তো সাবজেক্ট নাই, হু টোল্ড ইউ, কে তোমাকে বলেছে, মানে আমি সাবজেক্টটাকে খুঁজতেছি। যে আমরা যেরকম আমরা কালকে গত লাস্ট ভিডিওতে আমরা প্র্যাকটিস করেছি যে হোয়াট ডিড হি টেল ইউ, ও তোমাকে কি বলেছিল, হোয়াট ডিড হি টেল ইউ, ও তোমাকে কি বলেছিল। এখানে আমি সাবজেক্টটা পেলাম, তো ও তোমাকে কি বলেছে, মানে ও তোমাকে কি বলেছিল, আমি ওই সাবজেক্টটা পেলাম, ও তোমাকে কি বলেছে আমি তোমাকে জিজ্ঞেস করতেছি হু ডিড হি টেল ইউ, ও তোমাকে কি বলেছিল, আমি কিন্তু এখানে সাবজেক্টটা পেলাম, কিন্তু এখানে কোনো সাবজেক্ট নাই, হু টোল্ড ইউ, কে তোমাকে বলেছে, যখন আমরা এরকমভাবে খুঁজবো, যখন আমরা এরকমভাবে সাবজেক্টটাকে খুঁজবো তখন কোনো হেল্পিং ভার্বের কি প্রয়োজন হয় না, ঠিক আছে। সো এখানে কি তুমি কার সাথে কথা বলেছিলে, ওই যে আমরা হুম দেখলাম, হুমের ব্যাপারটা এখানে হবে কি হবে যে কার সাথে, এই যে হুম দেখলাম না, টু হুম হবে, উইথ হুম হবে, ফর হুম হবে, সো অ্যাবাউট হুম হবে, এই ধরনের কি মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আসবে, ঠিক আছে। সো তুমি কার সাথে কথা বলেছো, তুমি কার সাথে কথা বলেছো, এখানে কি হবে উইথ। সো উইথ হুম, তুমি কার সাথে কথা বলেছো, প্রেজেন্ট পারফেক্ট আছে, সিম্পল লাগাতে পারি, সমস্যা নেই। কি উইথ হুম হ্যাভ ইউ টকড, হি টকড, এটা কি আছে মানে ভার্বের যে পাস্ট পার্টিসিপল মানে V3 ওটা আছে। তো উইথ হুম হ্যাভ ইউ টকড, তুমি কার সাথে কথা বলেছো, এটাকে আমরা সিম্পল পাস্ট ব্যবহার করতে পারি, হ্যাঁ অবশ্যই পারি, ঠিক আছে। সে উইথ হুম তখন সিম্পল পাস্টে আসলে কী হবে, তখন আমরা ডিড দিয়ে নিয়ে আসতে হবে। সো উইথ হুম ডিড ইউ টক, ডিড ইউ টক, এখানে আবার কি তখন আবার কি বেস ফর্ম যেটা আছে ওটা বলবে, ঠিক আছে, টক। সো উইথ হুম ডিড ইউ টক, তুমি কার সাথে কথা বলেছিলে, তুমি কার সাথে কথা বলেছো, উইথ হুম হ্যাভ ইউ টকড, তুমি কার সাথে কথা বলেছো, ঠিক আছে। এখানে বুঝতে পারছো তো যে তুমি কার সাথে কথা বলেছো, উইথ হুম হ্যাভ ইউ টকড, তুমি কার সাথে কথা বলেছো, তুমি কার সাথে কথা বলেছিলে উইথ হুম, তখন ডিড দিয়ে আসবে, যেহেতু সিম্পল পাস্ট তখন ডিড দিয়ে প্রশ্ন করতে হবে যে উইথ হুম ডিড ইউ টক, তুমি কার সাথে কথা বলেছিলে, ওকে। এরপর আসুন যে উনি সেই ব্যক্তি যার ব্যাপারে বলছিলাম, এখানে কি হবে যে হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য পারসন, বা বলতে পারি সমস্যা নাই, হি ইজ দ্য পারসন বা দ্য পারসন ইজ
এখানে আমরা কীভাবে বলতে পারি, এখানে এভাবে যে অনেকভাবে বলা যায়, ঠিক আছে। হি ইজ দ্য পারসন, ওকে, হি ইজ the person he is the person. So with with I was talking about whom I was talking, okay. So he is the person, he is the person is the এরকম হলে ভালো হয় আর কি। So he is the person, so about whom I was talking, he is the person about whom I was talking, okay. I was talking, okay. এখানে যে উনি সেই ব্যক্তি হি ইজ দ্য পারসন, উনি সেই ব্যক্তি যার ব্যাপারে, সো অ্যাবাউট হুম আই ওয়াজ টকিং, ঠিক আছে। উনি সেই ব্যক্তি যার ব্যাপারে বলছিলাম, হি ইজ দ্য পারসন অ্যাবাউট হুম আই ওয়াজ টকিং। সো এই অ্যাবাউট যেমন সেটা নিয়ে লাস্টে ব্যবহার, এখানেও আমরা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। সো হি ইজ দ্য পারসন, স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে অ্যাবাউটকে এখানে যেখানে লাগাতে হবে সেসব লাগাতে পারি, কোনো সমস্যা নেই। হি ইজ দ্য পারসন হুম আই ওয়াজ টকিং অ্যাবাউট, ইনি হচ্ছে সেই ব্যক্তি যার ব্যাপারে আমি কি বলছিলাম, ওকে। এরপরে আসো, এটা কার ভুল, সো এটা কার ভুল, এটা আমরা কীভাবে বলবো, এই যে আমরা দেখলাম না এখানে হুজ, এটা কার ভুল, এই আসবে এটা। সো হুজ ফল্ট ইজ দিস, এটা কার ভুল, ওকে। সো হুজ ফল্ট ইজ দিস, হুজ ফল্ট, ULT fault, whose fault is this, ঠিক আছে। whose fault is this, এই যে আমি একটু আগে বললাম না যে এটা কার কলম, যে আমরা দেখলাম আমরা পসেসিভ প্রোনাউন। সো পসেসিভ প্রোনাউন যেরকম আমরা প্রশ্ন করবো ঠিক এরকমভাবে এখানে এসেছে কি এটা কার ভুল, whose fault is this, whose pen is this, whose mobile is this, whose bicycle is this, whose দ্য হাউস ইজ দিস, ঠিক আছে। এভাবে এটা কি প্রশ্ন বাড়ে, ঠিক আছে। সো তোমরা পেলে তো সবগুলোর ব্যবহার, হুজের ব্যবহার, সো হুজ এর ব্যবহার, ওকে। এই হুজটা হচ্ছে আলাদা, আরও নিচে আসলে আরও তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে, ওকে। সো এটা এখানে আসলে নিচেরটা, সো এটা কার, এখানে আবার ফের এক্সেপশন না, এটা আবার ভিন্ন হয়ে যায়, এটা কার, এটা আমরা কীভাবে বলতে পারি, এটাকেও দুইভাবে বলা যায়। সো এটা যেরকম, এটা তো এটা এরকম হয় যে কীভাবে, যেরকম এটা দেখলাম এটা কিন্তু সেমই, বাট এখানে কিন্তু ওই মানে পেন বা সাইকেল বা কোনো ভুল বা কোনো মোবাইল বা কোনো বাড়ি এই ধরনের কিছু নেই, শুধু এটা হচ্ছে এটা কার, এটা একটু এক্সেপশনাল, এটা মানে অন্যরকম হয়ে যায়। সো এখানে কী হবে অন্যরকম, এখানে কী হবে তাহলে, এখানে হয় যে এখানে অনেকভাবে যেরকম মনে করো যে এবার আমরা প্রথমে একটা দেখি। সো টু হুম to whom, so does it belongs, to whom does it, but this belongs, একটা এইভাবে বলা যায়, ওকে। সো টু হুম ডাজ দিস বিলংস, সো এটা কার, মানে এটা এক্সেপশন, সবগুলো জিনিসের একটু ব্যতিক্রম থাকে, সবগুলো জিনিসের এক্সেপশনাল থাকে, ঠিক আছে। এটা এরকম ব্যতিক্রম, আমরা এটা দেখলাম এটা কার বল, হুজ ফল্ট ইজ দিস, আর শুধু এটা শুধু দুইটা ওয়ার্ড, শুধু দুইটা কি শব্দ, যে এটা কার, টু হুম ডাজ দিস বিলংস, এটা কার, ঠিক আছে। আরেকটা আছে, আমরা আরেকটা এটা আমরা এভাবে বলতে পারি, যে এভাবে বলতে পারি কীভাবে, এটা যে এটা এই টুটাকে আমরা শেষে নিয়ে আসতে পারি, যেরকম হুম ডাজ দিস বিলংস টু, অথবা টু হুম ডাজ দিস বিলংস, এটা কার। আরেকটা আছে আমরা এভাবে বলতে পারি যে হুম so whom this belongs, to, this belongs to, এভাবে বলতে পারি, ঠিক আছে। এইভাবে আমরা বলতে পারি। সো এটা কার মানে এক্সেপশনাল বা ব্যতিক্রম যেটাকে আমরা বলি, এটা এই ধরনের একটা সেন্টেন্স বা বাক্য এখানে। সো এটা কার, টু হুম ডাজ দিস বিলংস,
অথবা হুম ডাজ দিস বিলং, এটাকে আমরা শেষে নিয়ে আসতে পারি, প্রথমে সমস্যা নেই। আর এটা ছাড়াও আমরা এভাবে বলতে পারি যে হুম দিস বিলংস টু, হুম দিস বিলংস টু, এটা কার। ওকে, এরপরে আসো যে এখানে ম্যানেজার কে। এই যে আমরা এখন এর ব্যবহারটা দেখবো, একটা তো আমরা ঘুরে দেখছি হু ইজ হি, ওকে, এখানে আবার একটা আসবে। সো এখানে ম্যানেজার কে, সো হু ইজ দ্য ম্যানেজার হেয়ার, আই হ্যাভ আ কমপ্লেন, আমার একটা কমপ্লেন আছে, এখানে ম্যানেজার কে, প্লিজ টেল মি হু ইজ দ্য ম্যানেজার হেয়ার, আই হ্যাভ আ কমপ্লেন, আমার একটা কমপ্লেন আছে। ওকে, ঠিক আছে, এখানে ম্যানেজার কে, সো হু ইজ দ্য ম্যানেজার হেয়ার, হু ইজ দ্য ম্যানেজার হেয়ার, হু ইজ। সো আমরা এখানে এই কন্ট্যাক্ট শর্ট ফর্ম লাগাতে পারি, এখানেও আমরা এভাবে করতে পারি, যেহেতু আমরা শিখেছি আমরা এখানে লাগাই, সমস্যা কি, কন্ট্যাক্টেড ফর্ম। ওকে, হু ইজ বা হুজ দ্য ম্যানেজার, হুজ ম্যানেজার হিয়ার। ওকে, ঠিক আছে। সো এখানে ম্যানেজার কে, হুজ দ্য ম্যানেজার হেয়ার, অথবা হু ইজ দ্য ম্যানেজার হেয়ার, অথবা হুজ দ্য ম্যানেজার হেয়ার, ঠিক আছে। সো আমরা শর্টও রাখতে পারি, আবার আমরা ভেঙে ভেঙে বলতে পারি হুজ দ্য ম্যানেজার হেয়ার, এখানে ম্যানেজার কে, অথবা হুজ দ্য ম্যানেজার হেয়ার, অথবা হু ইজ দ্য ম্যানেজার হেয়ার, হু ইজ দ্য ম্যানেজার হেয়ার, অথবা হুজ দ্য ম্যানেজার হেয়ার। ওকে, সো এরপরে আসো, এটা কার ফোন, তাকে দিয়ে এসো, এটা কার ফোন, তাকে দিয়ে এসো। সো দিয়ে আসো, আমরা এটাকে আমরা তিনভাবে এখানে দিয়ে আসা, আমরা এটা দেখো, একটা আমরা এভাবে একটা গিভ। ওকে, সো গিভ, গিভ বলতে পারি, আবার রিটার্নও বলতে পারি, রিটার্নও বলতে পারি, আবার আরেকটা আছে হ্যান্ড ওভার বলতে পারি। ওকে, দিয়ে দাও হ্যান্ড ওভার। সো হ্যান্ড ওভার, হ্যান্ড ওভার, এই তিনটে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো হ্যান্ড ওভার মানে ও দিয়ে দেওয়া আর কি, হস্তান্তর করা, ওকে, ওর জিনিসটা ওকে দিয়ে দেওয়া আর কি। গিভ বা দিয়ে দেওয়া, রিটার্ন, ওকে দিয়ে দেওয়া, হ্যান্ড ওভার সেম আর কি, সবগুলো এরকম ভাবে ব্যবহার করতে পারি। তাহলে এখানে কি দেওয়া আছে যে এটা কার ফোন, সো এটা যার ফোন, তাকে দিয়ে এসো। সো এটা যার ফোন, তাকে দিয়ে এসো, এখানে কিন্তু বাংলার যে বাক্যগুলো আছে এগুলো কিন্তু একটু মানে কেমন জানি শোনা যায়, ঠিক আছে। যে এটা যার ফোন, তাকে দিয়ে এসো, এসোরও ইংরেজি কি লাগা লিখবেন না, ঠিক আছে। এটা যার ফোন, তাকে দিয়ে এসো, কি হবে এখানে, যে কি হবে এখানে, কি বলতে পারি এখানে, এটা যার ফোন, সো গিভ দ্য ফোন, সো গিভ বা রিটার্ন আমরা লিখি এখানে, রিটার্ন the phone, return the phone, যার ফোন, তাকে দিয়ে এসো। সো এটা যার ফোন, তাকে দিয়ে এসো, রিটার্ন দ্য ফোন, এখানে কি হবে, কোনটা ব্যবহার করতে পারি, যার ফোন, তাকে দিয়ে এসো। সো এখানে এটা যার ফোন, তাকে দিয়ে এসো, যার ফোন, তাকে দিয়ে এসো, রিটার্ন দ্য ফোন, ইট বিলংস। ওকে, রিটার্ন দ্য ফোন, ইট বিলংস মানে যার ফোন, ঠিক আছে। রিটার্ন দ্য ফোন, ইট বিলংস, কি হবে, ইট বিলংস, যার ফোন, তাকে দিয়ে এসো, ইট বিলংস। ওকে, এখানে কি, রিটার্ন দ্য ফোন, ইট বিলংস টু, এখানে টু বসবে, সো কি বলছে এখানে, যে এটা যার ফোন, তাকে দিয়ে এসো, রিটার্ন দ্য ফোন, ইট বিলংস, এখানে কি এখানে হু হ্যাজ বিলংস আমরা বলতে পারি, যার ফোন, তাকে দিয়ে এসো। সো রিটার্ন দ্য ফোন, হু হ্যাজ বিলংস টু, এটা একটু কনফিউশন লাগে। সো এটা যার ফোন, তাকে দিয়ে এসো, রিটার্ন দ্য ফোন, হু হ্যাজ বিলংস, যার ফোন, এখানে এরকম হবে, ঠিক আছে। হু হ্যাজ, এটা ভালো হবে, ঠিক আছে। হু হ্যাজ বিলংস, এটা যার ফোন, তাকে দিয়ে এসো। সো এখানে এটা পারফেক্ট হবে, ঠিক আছে। সো এখানে কি হবে, এটা যার ফোন, তাকে দিয়ে এসো, রিটার্ন দ্য ফোন, হু হ্যাজ বিলংস, বিলংস।
belongs, okay, who has belongs, like এটা যার ফোন তাকে দিয়ে এসো, রিটার্ন দ্য ফোন হু হ্যাজ বিলংস, টু দিতে পারি, টু দিতে পারি, টু না দিলে সমস্যা নেই, সো না দিতে, ঠিক আছে। সো এটা যার ফোন তাকে দিয়েছো, এটা যার ফোন তাকে দিয়েছো, দেখো এখানে আবার ফির হুর মানে আমরা দেখলাম কি, এবার এখানে আসলে কি আসলো, যার চলে আসলো এখানে, ঠিক আছে, যারও চলে আসলো, যার। সো রিটার্ন দ্য ফোন হু হ্যাজ বিলংস, সো কি এটা যার ফোন তাকে দিয়েছো, তাহলে কি রিটার্ন দ্য ফোন হু হ্যাজ বিলংস, ঠিক আছে, এটা যার ফোন তাকে দিয়ে আসো। এরপরে আসো কি, এই বক্সটা কার জন্য এনেছো, এই বক্সটা কার জন্য এনেছো, কি হবে, এই বক্সটা কার জন্য এনেছো, কি এই বক্সটা কার জন্য এনেছো, সো এই বক্সটা কার জন্য এনেছো, এখানে দেখো ফর হোম বলতে পারি, আবার টু টু হোম বলতে পারি, টুর অনেক মানে হয়, যেরকম আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি, সো আই উইল, মানে ট্যুর আর কি সব জায়গার মধ্যেই ব্যবহার, অনেক জায়গার মধ্যেই ব্যবহার। সো এখানে আমরা কী ব্যবহার করতে পারি, এই বাক্সটা কার জন্য এনেছো, সো এই বাক্সটা কার জন্য এনেছো, আমরা এটা যেহেতু জন্য কথাটা আছে যে আমরা ফর ব্যবহার করি, ওকে, ফর ফর হুম, ফর হুম, ফর হুম, কার জন্য এনেছো, ফর হুম হ্যাভ ইউ, for whom have you, for whom have you, for whom have you কি এনেছো, সো এনেছো কি হবে, কি ব্রিং থেকে কি হবে, ব্রড, কি হবে, ব্রড, for whom have you brought, B R O U G S T, for whom have you brought কি কি বক্স, এই বাক্সটা কার জন্য এনেছো, for whom have you brought this box, this box, this box is okay, রাস্তা x, সো তাহলে কি এই বাক্সটা কার জন্য এনেছো, for whom have you brought this box, এই বাক্সটা, এই বক্সটা কার জন্য এনেছো, সো এখানে আমরা সিম্পল বক্সটা কি ব্যবহার করতে পারি, হ্যাঁ অবশ্যই পারি, ফর হোম তখন কি হবে, ডিড আসবে, ডিড আসলে তখন আবার বিষয় কি হবে, এখানে ব্রিং হবে, ঠিক আছে। সো ফর হোম ডিড ইউ ব্রিং দিস বক্স, সো ফর হোম তখন এখানে কি হবে, ডিড ইউ ব্রিং, BRING, ব্রিং, ঠিক আছে। সো যদি আমরা সিম্পল পাস্ট দিই বলি তখন হবে কি, ফর হোম ডিড ইউ ব্রিং দিস বক্স, এটা কার জন্য এনেছিলে, আর যদি আমরা প্রেজেন্ট পারফেক্টকে বলি তখন কি হবে, ফর হোম হ্যাভ ইউ ব্রট দিস বক্স, এই বক্সটা কার জন্য এনেছো। এরপরে কি, যে এটা যার জন্য এনেছো সে এখন বাড়িতে নাই, এটা যার জন্য এনেছো সে এখন বাড়িতে নেই, এটা আমরা কীভাবে বলতে পারি, এটা কীভাবে, অনেকভাবে বলা যায়, এটা যার জন্য এনেছো সে এখন বাড়িতে নেই, এটা যার জন্য এনেছো সে এখন বাড়িতে নাই, এটা যার জন্য এনেছো, ফর হুম ডিড ইউ বট দিস, হি ইজ নট হাউস, বা হি ইজ নট হোম, ওকে, ফর হুম কি, ফর হুম বা টু হুমও বলতে পারি, এখানে টু হুম দিই, ওই সেম আর কি, বললাম না যে এই যে আমরা ফরের জায়গায় টু দিয়েও বলতে পারি, আবার ফর দিয়ে বলতে পারি, টু হুম মানে কি কার জন্য, আবার ফর হুম কার জন্য, সেম টু দিয়েও বলা যায়, কি সমস্যা নেই, ওকে, টু হুম এটা যার জন্য এনেছো, টু হুম ইউ ব্রট দিস, টু হুম এটা যার জন্য এনেছো সে বাড়িতে নাই, টু হুম ইউ কি, টু হুম ইউ ব্রট, BROUGHT, টু হুম ইউ ব্রট এটা, টু হুম ইউ ব্রট দিস, টু হুম ইউ ব্রট দিস, এটা যার জন্য তুমি এনেছো, এরপরে কি আছে, যে সে এখন বাড়িতে নেই, সো এটা যার জন্য এনেছো, টু হুম ইউ ব্রট দিস, এটা যার জন্য এনেছো সে এখন কি বাড়িতে নেই, নাও হি ইজ নট অ্যাট হোম, নাও আমরা বলতে পারি, ওকে, নাও হি ইজ নট অ্যাট হোম বা হাউস, ওকে, হোম বা হাউস, সো এটা যার জন্য এনেছো, ফর হোম বা টু হোম ডিড ইউ ব্রট দিস, এটা যার জন্য এনেছো, হি ইজ নট অ্যাট হোম, ও এখন বাড়িতে নাই,
নাও হি ইজ নট অ্যাট হোম, এখন বাড়িতে নেই। এরপরে কি কাকে কাকে বলবো, কাকে কাকে বলবো। সো কাকে কাকে বলবো আমরা কি এটা দিয়ে কাকে কাকে, এটা তো দুইটি আছে, কাকে কাকে আমরা কি এটা বলতে পারি দুইভাবে না। সো কাকে কাকে বলবো, সো টু হুম, টু হুম, টু হুম, টু হুম, টু হুম ডু আই, ডু আই নিড, নিড টু আই, কাকে কাকে বলবো, টু হুম ডু আই নিড টু ইনফর্ম, need to inform, need to inform, inform, ওকে। সো কাকে কাকে বলবো, এখানে যে এই কাকে কাকে আছে এই জন্য কি দুইবার টু হুম নিয়ে আসতে হবে না। সো কাকে কাকে বলবো মানে কি টু হুম ডু আই নিড টু ইনফর্ম, আমি কাকে কাকে বলবো, আমি কাকে কাকে জানাবো, ঠিক আছে। এরপর আসো, সো যারা যারা যাবে হাত তোলো, যারা যারা যাবে হাত তোলো। সো যারা যারা যাবে হাত তোলো, এটাও আবার ফির ভিন্ন হয় একটু কীরকম, এখানে দেখো এটা ভিন্ন হয় বলতে কি যে এটা যদি আবার একজন হয় তখন হবে অন্যরকম, যদি অনেকগুলো হয় তখন আবার কি ভিন্ন হবে। যারা যারা যাবে, সো কীভাবে বলতে পারি, রাইজ 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 ইউর হ্যান্ডস, রাইজ ইউর হ্যান্ড, রাইজ রাইজ ইউর হ্যান্ড, ইউর হ্যান্ড, raise your hand, those, raise your hand, those who want to go, ওকে। সো এখানে আবার দেখো যে এখানে আছে কি রাইজ ইউর হ্যান্ড, যদি একজন হয় তখন হবে এরকম, আর যদি বেশি হয় তখন আবার কী হবে, ভিন্ন হবে। সো এখানে দেখো এখানে এখানে আমরা এস যদি বেশি হয় আর কি, যদি একজন হয় রাইজ ইউর হ্যান্ড, যারা যারা মানে একজন হয় যদি তখন আবার এখানে হবে কি রাইজ ইউর হ্যান্ড, এরকম হবে। যদি একজনের বেশি হয় তখন আবার কি এখানে এস হবে, ঠিক আছে, এস হবে, এস হবে, ঠিক আছে। আরেকটা এখানে হবে কি এখানে এরকম থাকবে, ঠিক আছে। সো যদি অনেকগুলো হয়, অনেক যদি হয় তখন কী হবে, রাইজ ইউর হ্যান্ডস দোজ হু ওয়ান্ট টু গো, হু ওয়ান্ট টু গো, যারা যারা যেতেছেন তারা হাত উঠান। সো যদি একজন হয় তখন হবে এখানে এস হবে, এখানে এস হবে, আবার এখানে কি এখানে এরকম হবে, ঠিক আছে। রাইজ ইউর হ্যান্ড হু দোজ, এখানে তখন এইটা থাকবে না, রাইজ ইউর হ্যান্ড, যারা যাবেন হু কি রাইজ ইউর হ্যান্ড হু ওয়ান্টস টু গো, যারা যাবে। এখানে কিন্তু বেসিক্যালি এখানে যারা এখানে পুরুলিয়ায় নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে, এটাই সবচেয়ে ভালো হবে, ঠিক আছে। কারণ এখানে যারা যারা মানে অনেকের কথা বলতেছি, ঠিক আছে, যারা 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 কথাটা বলতে আমরা এরকম বোঝাই যে একজনকার সামনে তো আমরা এরকমভাবে বলি না। যদি একজন হয় তখন আমি বলবো যে তুমি কি যেতে চাও, তুমি যদি যেতে চাও তাহলে হাত ওঠাও। যদি অনেকগুলো একসাথে তখন আমি তখন বলবো যারা যারা যেতে চান তারা তারা হাত ওঠা, বরং এটা কি এটা প্লুরাল, ঠিক আছে, বহু বচন, ঠিক আছে। সো যারা যারা যাবে হাত তোলো, রাইজ ইউর হ্যান্ডস দোজ হু ওয়ান্ট টু গো, তো যারা যারা যাবেন তারা তারা হাত ওঠান, ঠিক আছে। সো তাহলে আজকে আমরা হু, হুম, হুজ, এরপর হু ইজ, এগুলোর আমরা ব্যবহারটা সুন্দরভাবে বুঝতে পেলাম। সো এখানে শুধু বুঝে গেলেই হবে না, এখন তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে তোমরা যেগুলো আমি এখানে লিখলাম, তো এই ধরনের এই সেন্টেন্সগুলো কয়েকটা সেন্টেন্স লিখবে, লিখে এটা বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে। একটা সেন্টেন্স বারবার প্র্যাকটিস করে এটা মুখে নিয়ে আসবে, যাতে করে বলার সময় যে কোথাও যেন আটকে না যায়, ঠিক আছে। তাহলে তোমরা দেখো, তাহলে আমি তোমাদের আরেকবার বলি। সো হু ইজ এটার মানে হচ্ছে কি, সো হু ইজ এটা আরেকবার বলছি, এটার মানে এটাই হচ্ছে এরকম, ঠিক আছে। হু ইজ, ঠিক আছে, হু ইজ কন্ট্যাক্ট যদি আমরা ভাঙি তাহলে তখন কি যদি কন্ট্যাক্টের ফর্ম বানি তখন একসাথে হয়। আর এটা হচ্ছে কি যে এই ফর্মটাকার এই বাড়িটাকার, সো এইরকম, ঠিক আছে। সো প্রত্যেকটা ইউজ করে তোমরা সেন্টেন্স বানাবে, ঠিক আছে। প্রত্যেকটা এরকমভাবে এখানে যেরকম আমি ব্ল্যাকবোর্ডে লিখলাম এরকম এই সেন্টেন্সগুলো কিছু লিখবে এখান থেকে, আবার নিজে কিছু বানার চেষ্টা করবে, বানিয়ে এগুলো কি প্র্যাকটিস করে এই যে ভুল যেটা হয়ে থাকে তোমাদের যে কনফিউশন থাকে, কনফিউশনগুলো কি দূর করে দেবে, ঠিক আছে। এমনভাবে প্র্যাকটিস করবে যাতে কোনো ধরনের এটা ধরো কখনও তোমরা ভুলে না দাও, ঠিক আছে। এইভাবে প্র্যাকটিস করে নেবে। সো তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, তাহলে দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে।